নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি কুঁদরি দিয়ে একটা রেসিপি, যা খেতে খুব ভালো হয় আর খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা মশলা কুঁদরি বললেও চলে। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে 300 কুঁদরি নিয়েছি, নিয়ে দুটো সাইডই অল্প অল্প করে কেটে নিয়েছি। এরপর কড়াতে এক সাইডে তেল গরম বসিয়েছিলাম, তেলটি হালকা গরম হয়ে গেছে। এরপর আমি কুঁদরিগুলো সব দিয়ে দিচ্ছি। এরপর এতে লবণ আর হলুদ দিয়ে এটা ভেজে নেব। এটা চাপা দিয়ে 5 মিনিটের মতন লো ফ্লেমে ভাজা হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, কুঁদরিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এই রকম করেই ভাজবেন। এরপর একটু তেলের ভেতরে শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পেঁয়াজ আর একটা টমেটো একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে এটা আমি হালকা করে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি আর 2 চামচ টক দই দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে দেবো। আর স্বাদ মতন লবণ দিয়ে এটা আমি 1 মিনিটের মতন ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা কুঁদরিটা সব দিয়ে দেব। কুঁদরিটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতন জল দেব। এখানে বেশি জল ব্যবহার করবেন না, জলের পরিমাণটা একটু কমই ব্যবহার করবেন। এখানে আমি চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে একটু চিনি ব্যবহার করতে পারেন। এটা 4 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে হবে, চাপা দিয়ে দিচ্ছি। 4 মিনিট হয়ে গেছে, রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটু তেজপাতা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তেজপাতার গুঁড়ো দিলে খেতে ভালো হয়, আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। আপনারা এরকমভাবে কুঁদরির রেসিপি অবশ্যই করে খেয়ে দেখবেন, যা ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।